পৃথিবীর সব মানুষের পরিচয় তারা মানুষ, আর মানুষ মাত্রই তাদের স্বভাব প্রকৃতি বিচারে তারা এক। এবং এই হিসাবে সারা বিশ্বের মানুষ একটি পরিবার, একটি পরিচয় তার থাকা উচিত, সে মানুষ। তো এই মানুষের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এটা দাবি করেছেন আর তিনি প্রমাণ দিয়েছেন। এর বাইরে আর যাদেরকে মানুষ নির্ধারণ করেছে তার প্রতিপালক, এরা কেউই সত্যিকারের প্রতিপালক না এবং ইবাদতের উপযুক্ত না। তো আমরা যদি চিন্তা করি, দেখবো বিশ্বের সব মানুষ যে এক পরিবার আর একই বৈশিষ্ট্যের অধিকারী, সেটা বোঝার জন্য কিছু প্রমাণ আছে। যেমন বিশ্বের সমস্ত মানুষের মনের প্রবণতা হলো সে এক আল্লাহ বিশ্বাসী, বা এক আল্লাহ বা এক স্রষ্টার পিপাসা অনুভূতি তার মধ্যে আছে। আর দ্বিতীয়ত, পৃথিবীর সব মানুষের মধ্যে মূল্যবোধ আছে, অর্থাৎ ভালোকে ভালো লাগা আর খারাপকে খারাপ লাগার বিষয়টা, জুলুমকে ঘৃণা করা, ইনসাফকে ভালোবাসা। আর তৃতীয়ত, প্রত্যেকটা মানুষের যোগ্যতা আছে, কিছু না কিছু শিখে এবং শিখতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে বিশ্বের সমস্ত মানুষ এক, এবং মানুষের প্রথম বৈশিষ্ট্য হলো সে এক স্রষ্টায় বিশ্বাসী। আর আল কোরআনে এটাই বারবার বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম এই ফিতরত বা এই বিশ্বাসের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। এভাবে সব সভ্যতায় সব নবীগণ একই কথা প্রচার করেছেন, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন যদি আপনি বিশ্বের অন্য ধর্মগুলোকে ইসলামের সামনে উপস্থাপন করেন, আপনি দেখবেন মানুষের কথা ইসলাম বলেছে। যেখানে বাঙালি সমস্ত হিন্দু সাহিত্যিকরা দেবদেবীর সাহিত্য রচনা করেছিল, সেখানে মুসলমানই একমাত্র জাতি যারা মানুষের কথা বলেছে সাহিত্যের মধ্যে। তো এই মানুষ হলো আল্লাহর পরিবার। আল্লাহর পরিবার, এদের সাথে ইনসাফ করা, আল্লাহকে খুশি করা, এই নীতিতে মুসলমান চলে। এবং আল্লাহর সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া একটা মুসলমানের দায়িত্ব। এই জন্য তারা বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত দেয়। তো এবার আসুন যে আমরা একমাত্র এক স্রষ্টায় বিশ্বাসী, এছাড়া আর কেউ নয়, তার প্রমাণ কি? আপনি দেখুন, খ্রিস্টানরা কিন্তু বিশ্বের 200-250 কোটি যে খ্রিস্টান, এরা শুধু স্রষ্টা কয়জন এই নিয়ে কিন্তু বিভক্ত হয়ে গেছে। একটা হলো ক্যাথলিক, আরেকটা অর্থোডক্স। তো এভাবে প্রাচ্য দেশীয় আর পাশ্চাত্য দেশীয় দুই ভাগে ভাগ এদের। পাশ্চাত্য দেশীয়দের সংখ্যা বেশি, 120 কোটির মতো। আর প্রাচ্য দেশীয় যারা পূর্ব ইউরোপ সহ প্রাচীন বাইজেন্টাইন সাম্রাজ্যের যে খ্রিস্টান, এরা হলো আপনার 80 কোটির মতো। তো এই যে একটা বিভক্ত, এই আকীদা নিয়ে যে স্রষ্টা কয়জন এবং তৃতীয়বাদের ব্যাখ্যা নিয়ে, তো তারা যে ট্রিনিটি বিশ্বাস করে বা সালিসু সালাসা বিশ্বাস করে, একের ভিতর তিন বা তিনজনই খোদা, এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। স্রষ্টা যিনি, আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, মানে আল মুস্তাহিক বিল ইবাদা, ইবাদতের যোগ্য। তো ইবাদতের যোগ্য আমরা একজনকে মানি, তিনি হলেন আল্লাহ। তার যে সত্তা, তার যে পরিপূর্ণ গুণাবলী, এর মধ্যে পৃথিবীর আর কোনো মাখলুক, আর কোনো ব্যক্তি, বস্তু সাদৃশ্য রাখে না এবং তার স্থানে সে আসতে পারে না। তো আমাদের ইবাদতের যোগ্য একমাত্র তিনি। এবং আমরা সঙ্গে সঙ্গে শিরিককে অস্বীকার করি এবং বলি লা শারিকা লাহ, তার শরিক নাই। এই শরিক নাই মানে আল্লাহর যে সত্তা, ইবাদত পাওয়ার যে যোগ্যতা, এটা আল্লাহরই রয়েছে, আর কেউ ওই জায়গায় আসতে পারবে না। এবং আল্লাহর যে পরিপূর্ণ গুণাবলী, সেগুলো কোনো মাখলুকের নাই। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানুষও জানে, কিন্তু উভয়ের জানা এক নয়। তো আল্লাহর সিফাত হলো সিফাতে কামেলা, এবং সেই পরিপূর্ণ সিফাত আর যোগ্যতার মধ্যে মানুষের যোগ্যতা সমান হতে পারে না। তো এভাবে আমরা সমস্ত জায়গা থেকে আল্লাহর সাথে শরীক হওয়াকে অস্বীকার করি। এখন এই বিশ্বাসের জায়গায় খ্রিস্টানরা ফেল, কারণ তারা একজন নারীকে আল্লাহর স্থানে বসিয়েছে, তার মূর্তি বানিয়ে তারা পূজা করে। একজন মানুষকে তারা, ওই নারীর সন্তানকে তারা দেবতা মানে, ঈশ্বর মানে, এভাবে তারা শেষ। এবং আজও গির্জাগুলোতে এই নতুন যারা খ্রিস্টান হয়, তারা কিন্তু গির্জার পাদ্রীর পায়ে সিজদা করে। এই হলো অবস্থা। এখন আসলে ইহুদিদের অবস্থা। ইহুদিদের যুদ্ধ বিগ্রহের পর একবার তাদের সব আগুনে পড়ে যায়, প্রতিপক্ষের আগুনে সব পড়ে ছাই। এমনকি তাদের যে তাওরাত কিতাব ছিল, আসমানি কিতাব, জানিয়ে তারা বড়াই করতো, অন্য জাতি থেকে নিজেদেরকে আলাদা ঘোষণা করতো, সেই জিনিসটাও পড়ে ছাই হয়ে যায়। এখন তারা নিঃস্ব, ভাবতে লাগলো এই জিনিস যখন হাতছাড়া হলো, তাহলে তো আমাদের আর বড়াই করার কিছু থাকলো না, আমরা কি নিয়ে লড়াই করবো, গৌরব করব। তখন একজন যুবক, তিনি তার স্মৃতিশক্তি থেকে তাওরাত লিখে দিলেন। তারা কিন্তু এই সুযোগটাও পায় না, এই যুবক সঠিক করলো না বেঠিক করলো। কিন্তু আমরা তো বিশ্বাস করি তিনি সঠিক করলেন, কারণ তিনি নবী।
তার নাম উজাইর, আল্লাহর নবী, এবং তিনি এটা করেছিলেন। কিন্তু ইহুদিরা বলতে লাগলো, তুমি তাওরাতের মতো একটি কিতাব মুখস্থ করেছ আর লিখে ফেলেছ, তুমি সাধারণ মানুষ না, তুমি হলে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারা বললো ওজাইর ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, এবং এভাবেই তারা বিশ্বাস করে। এভাবে আল্লাহর জন্য পুত্র সাব্যস্ত করে ইহুদিরা মুশরিক, এবং ইহুদিদের মধ্যেও শিরিক আছে। তাহলে এরাও কিন্তু একত্ববাদী বিশ্বাসী না। আর খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের তো অবস্থা হলো যে আপনার শিরিকের আতুর গর্ত ওরা, এবং বিশ্বব্যাপী সমস্ত শিরিকি কাজ তারাই করে। শিরিক আরো করে, বৌদ্ধরাও করে ইদানিং। বৌদ্ধদের ধর্মের মধ্যে ঈশ্বর সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু পরবর্তীতে স্বয়ং গৌতম বুদ্ধকেই ঈশ্বরের জায়গায় বসিয়ে তারা পূজা করে। তো এই যে হিন্দু ধর্ম, এদের বৈপরীত্য এত বেশি যে একই করে পিতা মাতা ছেলে মেয়ে, কিন্তু একজন আরেকজনের দেবতাকে বিশ্বাস করে না, মানে আলাদা আলাদা। যেখানে যায় তারা গরুকে দেবতা বানাইলো। তাদের লিফলেটে, গরু আন্দোলনের লিফলেটে ছিল গরু দেবতা কেন, যে গরু সার দেয়, আবার গরু দুধ দেয়, তো সার কৃষি কাজে লাগে, দুধ মানুষের উপকারে আসে। তো এমন দেবতা যার দুধ তো হলো তার অংশ, এটাকে তারা খেয়ে বাঁচে, আবার গরুর গোশত খায় না। মানে এই ধরনের বৈপরীত্যপূর্ণ সব নীতি দর্শন তাদের ধর্ম হিসাবে তারা প্রতিষ্ঠিত করেছে, এবং গরুর জন্য মানুষ হত্যা এটা তারা জায়েজ বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কলিকাতায় আমেরিকান সেনাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমার গাড়ির সামনে যদি একজন মানুষ পড়ে আরেকটি গরু, আর অবস্থা এমন হয় যে তুমি গাড়ি চালাতে হলে একদিকে চালাতে হবে, হয়তো গরু মরবে না হয় মানুষ মরবে, তাহলে তুমি মানুষ মেরে ফেলো, মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিবে, তারপর সিটি কর্তৃপক্ষকে জানালেই হবে। তো এই যে দেখুন, মানে গরুর জন্য মানুষকে হত্যা করা, প্রাণীকে তারা দেবতার আসনে বসিয়েছে, লতা পাতাকে, বিভিন্ন সমুদ্রে ভেসে থাকা পাথর, নানা কিছুকে দেবতার আসনে বসিয়ে মানুষকে অপমান করেছে। তো তাওহীদের যে বিষয়, একত্রের যে বিষয়, এটা একটি মাত্র জাতি লালন করে, আর আল কোরআন এদেরকেই নির্বাচিত উম্মত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃজন করা হয়েছে। আজ পর্যন্ত যত কল্যাণ এই পৃথিবীর, আপনি দেখবেন এগুলো মুসলমানদের দ্বারাই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের মুসলমান না, আজকে তো আমরা বেশি গেছি, এবং মুসলমান আমাদের ক্যাবলা যদিও কাবা শরীফ, আমাদের গাইড যদিও আল কোরআন সুন্নাহ, কিন্তু বাস্তবে আমাদের মুখ অন্যদিকে ফেরানো। তো যে মুসলমানরা সভ্যতার ভিত্তি রেখেছিলেন এবং পুরো অন্ধকার দুনিয়াতে আলো ছড়িয়েছেন, তারাই মূলত কল্যাণগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলেছেন। এরপর মুসলমানের ইমানের পর বড় দুইটা কাজ আছে, এগুলো কি ইমানের আগে আল্লাহ বর্ণনা করলেন। একটি হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজ প্রতিষ্ঠিত করবে, আর অন্যায়ের প্রতিবাদ করবে। প্রতিবাদটাও কিন্তু ইমানের মতই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রতিবাদ করি না। প্রতিবাদের বিষয়ে হাদিসে বলা হয়েছে, অস্ত্র দিয়ে প্রতিবাদ করা, শক্তি দিয়ে প্রতিবাদ করা, মুখে বলে প্রতিবাদ করা, অন্তরে ঘৃণা করে প্রতিবাদ করা, প্রতিবাদের বিভিন্ন ধরন আছে। এরপর হলো তোমরা পরিপূর্ণ ঈমান আনবে আল্লাহর প্রতি। দেখুন সারা বিশ্বে একটি মাত্র জামাত যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে ডাকে। হিন্দুরা বেকায়দায় পড়লে তখন এক মালিককে ডাকে, এভাবে সবাই ডাকে, কিন্তু প্রকৃত ডাকাটা হয় না। সুখের সময় তারা ঠিকই হাজার হাজার শরীক সাব্যস্ত করে। তো এই তাওহীদ এবং মনুষ্য স্বভাবের সাথে স্রষ্টা সম্পর্কে যে প্রকৃতিগত ধারণা, সেটাকে ইসলাম লালন করে এবং মুসলিমরা লালন করে। তো এই উম্মার কাছেই এই পৃথিবীর আমানত এবং এই পৃথিবীর মানুষের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুভূতি দান করুন, সেই জ্ঞান দান করুন। এই কথা বলে আজকের কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।